আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের রাজশাহী বোর্ড 2019 আসা একটি ম্যাথ সলভ করব। প্রশ্নটি ফার্স্টে পড়ে নিই। প্রশ্নটিতে বলা আছে পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা 25, 10, 3 মিটার। এখানে মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলোকে বোঝানো হয়েছে। দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা বা গভীরতা 3 মিটার। আচ্ছা, একটি পাম্পের কথা বলা আছে 1 HP কৌশল ক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প পুকুরটিকে 30 মিনিটে খালি করতে পারে। অর্থাৎ যে একটি পাম্পের কথা বলা আছে যার প্রদত্ত ক্ষমতা 1 HP, অর্থাৎ আমাদের এখানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, তার মানে আমরা ম্যাথ করার সময় কার্যকর ক্ষমতাটা তো অবশ্যই বের করে নিতে হবে। আচ্ছা, যা 30 মিনিটে খালি করতে পারে, ধরি এটা পি ইনপুট 30 মিনিটে খালি করতে পারে। আচ্ছা, অপর একটি পাম্পের কথাও বলা আছে যা 1.5 HP, যা P2 ইনপুট হিসেবে কাউন্ট করবো, ক্ষমতা সম্পূর্ণ একটি কাজ 15 মিনিটে করতে পারে। আচ্ছা, দুইটা পাম্প দেওয়া আছে, মূলত একটা 30 মিনিটে 30 মিনিটে পানি শূন্য করতে পারে, যার ক্ষমতা দেওয়া আছে 1 HP। আরেকটি পাম্পের কথা বলা আছে যা 1.5 HP, তা 15 মিনিটে খালি করতে পারে। আচ্ছা, পানি শূন্য করতে পারে। আচ্ছা, গতে বলা আছে দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে। তার মানে আমাদের দুইটি পাম্পটাকে একত্রে কাজে লাগাবো, তাই আমাদের আগে ফার্স্ট অফ অল কার্যকর ক্ষমতাটা বের করে নিতে হবে। প্রথমে কার্যকর ক্ষমতা বের করার আগে আমরা দোনোরই ডাব্লিউটা বের করি। ডাব্লিউটা বের করি। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh। আচ্ছা, এখানে এম এর মান যেহেতু সরাসরি দেওয়া নাই, তা আমরা এম এর মানটা বের করে নিতে হবে। এমকে যদি আমরা ভাঙি, এম ইজ ইকুয়াল টু রো ভি পাবো। রো ভি এখানে সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা বের করে নিতে পারবো, কারণ হচ্ছে আমাদেরকে তিনটা ইনফরমেশন দেওয়া আছে, যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাই আমি যদি সরাসরি ক্যালকুলেশন করে ফেলি, 10⁻³ রো, আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 10⁻³ রো, ভি হচ্ছে বের করার জন্য উপাত্ত দেওয়া আছে, তাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 10⁻³ ইন্টু 25 ইন্টু 10 ইন্টু 3, পাচ্ছি 7, 5, 4টা 0। আচ্ছা, জি এর মান তো আমরা সবাই জানি 9.8, আর এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এটা যেটা পানির গভীরতার কথা বলা আছে তা হচ্ছে 3 মিটার, আর আমরা জানি ভর কেন্দ্র সরণ ঠিক মাঝ বরাবর হবে, তাই 3/2 অর্থাৎ 1.5। তাই একটু ক্যালকুলেশন করে নিই আপনাদের সুবিধার জন্য। 1.5 আমরা এখন মান বসাই। এম এর মান আমরা জানি 7, 5, 4টা 0 ইন্টু 9.8, এইচ হচ্ছে 1.5। তাই আমরা সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলি। 7, 5, 4টা 0 ইন্টু 9.8 ইন্টু 1.5, যেটা পাচ্ছি এটা হচ্ছে 11.025 ইন্টু 10⁶। আচ্ছা, এবার আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্যকর ক্ষমতা বের করতে হবে। তাই প্রথমটার কার্যক্ষমতা বের করি P1 W/T, আর ডাব্লিউর মান তো আমরা জানি, এখন ইতিমধ্যে বের করেছি 11.025 ইন্টু 10⁶। টি, এখানে টি বলা আছে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 30 মিনিট, তাই 30 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, মানে ইন্টু 60 সেকেন্ড, যেহেতু মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করছি, তাই আমরা ক্যালকুলেশন করে পাবো ডিভাইডেড বাই 60 সেকেন্ড ইন্টু 60 সেকেন্ড ইন্টু 30, পাচ্ছি 6125। এভাবে আমরা P2টা বের করব। P2 এর জন্য ডাব্লিউ যেটা মান দেওয়া আছে, আমরা ইতিমধ্যে আগে বের করেছি। এখানে ডাব্লিউর মান হবে 11 পয়েন্ট, যা ইতিমধ্যে আমরা বের করেছি, 11.025 ইন্টু 10⁶। T2, এখানে T2 বলা আছে 15 মিনিট, এখানে T2 বলা আছে 15 মিনিট। তা আমরা বসাই 15 মিনিট ইন্টু 15 ইন্টু 60, কারণ হচ্ছে আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করছি। আমরা পাবো 11.025 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 15 ইন্টু 60, পাচ্ছি 12,250। যেহেতু দুটি পাম্প আমরা একত্রে ব্যবহার করব, তাই দুটি পাম্প আমাদের যোগ করতে হবে। তাহলে পি টোটাল হচ্ছে P1 প্লাস P2। P1 হচ্ছে 6125
আর P2 হচ্ছে 12,250, যোগ করলে আমরা পাবো 18,375 আমরা পাবো, আমরা 18,375 পেয়েছি। আচ্ছা, যেহেতু দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে, তাই আমাদেরকে বের করতে হবে টি, আমাদেরকে মূলত বের করতে হবে টি। আবার আমরা জানি, আমি লিখলাম না, আমরা জানি P = W/T, তাহলে T = পাবো W/P। এখানে W হচ্ছে যেটা আমরা একটু আগে বের করেছি 11.025 × 10⁶, আর P হচ্ছে যা একটু আগে বের করেছি 18,375। তাই আমরা যদি একটু ক্যালকুলেশন করি নিই, ক্যালকুলেশন করলে আমরা পাবো 11.025 × 10⁶ ডিভাইডেড বাই পাচ্ছি 600, তা আমাদের সময় লাগবে 600 সেকেন্ড। অর্থাৎ দুটি পাম্প যদি আমরা একত্রে ব্যবহার করি তাহলে আমাদের সময় লাগবে 600 সেকেন্ড। ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি, তো এখন ঘ নাম্বারটি সলভ করব। গ নাম্বারে বলা আছে কোন পাম্পটি ব্যবহার অধিক সাশ্রয়ী হবে, অর্থাৎ আমাদের যে দুটি পাম্পের কথা বলা আছে যার মধ্যে কোনটি ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হবে বা সাশ্রয়ী হবে। আচ্ছা, এই প্রশ্নটা পরে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে কেমনে বের করতে হবে। যেহেতু বের করার জন্য যে ডাটা বা ইনফরমেশন দেওয়া আছে তা অ্যানালাইজ করে আমরা দেখতে পাই আমাদের কর্মদক্ষতা বের করার জন্য সব ডাটা দেওয়া আছে। তাই আমরা যখন কর্মদক্ষতাটা বের করব, যে পাম্পে কর্মদক্ষতা বেশি থাকবে সেটাকে আমরা অবভিয়াসলি ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমত কর্মদক্ষতা বের করি। যদি পাম্প ওয়ানের প্রথম পাম্পের ক্ষেত্রে প্রথম পাম্পের ক্ষেত্রে কর্মদক্ষতা P আউটপুট ডিভাইড বাই P ইনপুট। P আউটপুট আমরা জানি কার্যকর ক্ষমতা, আর P আউটপুট মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা ইন্টু 100। এখানে P আউটপুট আমরা গতে বের করে ফেলেছি। গতে আমরা P আউটপুট প্রথমটার ক্ষেত্রে পেয়েছি 6,125, আর P ইনপুট আমরা প্রশ্ন থেকে পাই P ইনপুট হচ্ছে 1 HP। 1 HPকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা পাবো 1 × 746। এটা আমরা মূলত জুলে কনভার্ট করছি ইন্টু 100। তাই আমরা ক্যালকুলেশন করলে পাই 6125 ডিভাইডেড বাই 746 ইন্টু 100। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 821.04। এখন আমাদের একটা মাথায় কোয়েশ্চেন আসছে, আশা কথা সবার মাথায়, যে কখনো কর্মদক্ষতা তো 100%-এর উপর আসে না, বাট এখানে কেন আসছে। আমরা যদি একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি, এখানে যে P আউটপুট অর্থাৎ কার্যকর ক্ষমতা সেটা প্রদত্ত ক্ষমতার থেকে অনেক বেশি। সচরাচর না, সব ক্ষেত্রেই প্রদত্ত ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে, কার্যকর ক্ষমতা অলওয়েজ কম থাকবে। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মেশিন বা ইঞ্জিনের কিছু কর্ম ত্রুটি থাকে, সেই ত্রুটির কারণে কম হয়। যেহেতু প্রশ্নটা ত্রুটিপূর্ণ তাই আমরা ত্রুটিপূর্ণ প্রশ্নটাকে ওভাবেই সলভ করব। তাই আমরা পাচ্ছি 821.04%। এভাবে আমরা দ্বিতীয় পাম্পেরটাও বের করব। যে সালে কোয়েশ্চেনটা আসছে সব ত্রুটিপূর্ণ হলে ওদেরকে ওভাবে নাম্বার দিবে, সো এটা আমাদের চিন্তা করার বিষয় না। আমরা যেভাবে অঙ্কটা করে এসেছি বা করছি ওভাবে আমরা করব। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কর্মদক্ষতা হবে P আউটপুট P ইনপুট ইন্টু 100। এখানে আমরা দ্বিতীয় পাম্পের P আউটপুট আমরা ইতিমধ্যে বের করেছি 12,250, তাই আমরা বরাবর বসিয়ে দিই 12,250। আর P আউটপুট দেওয়া আছে হচ্ছে 1.5 HP। HPটাকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে 746 জুল ইন্টু 100।
তাই আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। 12,250 ডিভাইডেড বাই 12,250 ডিভাইড বাই 1.5 ইন্টু 746 ইন্টু 100 ক্যালকুলেশন করে পাচ্ছি 1094.72%। প্রশ্নটা সলভ করে দেখছি প্রথম পাম্পে কর্মদক্ষতা 821, দ্বিতীয় পাম্পে কর্মদক্ষতা 1094। তাই দ্বিতীয় পাম্পের ব্যবহার করলে অধিক সাশ্রয়ী হবে, যেহেতু কর্মদক্ষতা আমরা বেশি পেয়েছি, তাই আমরা দ্বিতীয় পাম্পটি ব্যবহার করব। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সামনে কোন ভিডিও চান বা কোন অধ্যায়ের কোন ম্যাথটা সলভ করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।